হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে প্রাকৃতিক উপায়ে আবির বানাবো, কোনো কেমিক্যাল ছাড়া। আপনারা কিভাবে বাড়িতে বানাতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এখানে আমি কিছুটা পালং শাক নিয়েছি, আর এখানে টুকরো করে গাজর নিয়েছি, আর এটা বিট। এই তিনটে কালারের আবির বানাবো। এগুলোকে এখন একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গাজরটাকে মিহি করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এটাকে একটা এখন বাটিতে ঢেলে নেব, আর বাকি যে দুটো কালার আছে সেগুলোকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। তিনটে কালারের পেস্ট তৈরি করা হয়ে গেল। এটাতে সবুজ পালং শাকের, এই দেখুন, এগুলোকে আমি এখন ছেঁকে নেব। একটা বাটি নিয়ে নিলাম। এখন এই বাটিতে একটা সুতির কাপড়ের টুকরো নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি। চিপে চিপে রসটা বের করে নিলাম। ওই দুটো কালারও একইভাবে আমি ছেঁকে নিচ্ছি। তিনটে কালার আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি। আর এখানে আমি তিনটে কালারের জন্য তিনটে থাল নিয়েছি। এই থালাতেই করব। কালারগুলো সাইডে রেখে দিলাম। একটা থালা নিয়ে নিলাম। আর এখানে অ্যারারুট আছে, আর এই বাটিটা মেপে আমি এক বাটি নিয়ে নেব। আর এই হলুদ কালারটা আগে করছি। গাজরটা হলুদ, তাই কালারটাও হলুদ হয়েছে। এই দেখুন, অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। একেবারে ঢেলে দিতে দেবেন না, নইলে পাতলা হয়ে যেতে পারে। কালারটা কত সুন্দর হয়েছে। দোকান থেকে আবির কিনে আনলে কেমিক্যাল দেওয়া থাকে, সেই আবির মুখে না দেওয়াই ভালো। এইরকম ভাবে বাড়িতে বানিয়ে নেবেন। একদম কেমিক্যাল ছাড়া আবির। আর একটু লাগবে, দিয়ে দিচ্ছি। একটা কালার হয়ে গেল। আর কালারটা কত সুন্দর এসেছে দেখুন, আর কি সুন্দর বসে গেছে। এই যে, এই কালারটাকে সাইডে রেখে হাতটা ধুয়ে আরেকটা দেখাচ্ছি। আবারও একটা থালা নিয়ে নিলাম, এক বাটি।
অ্যারারুট, পালং শাকের রসটা দেখুন অল্প অল্প করে দিয়ে দেব। এই কালারটাও খুব সুন্দর হয়, পালং শাকের কালারটা। সবুজ কালার আর একটু লাগবে, দিয়ে দিচ্ছি। দুটো কালার আমার মেশানো হয়ে গেল, কালারটাও কি সুন্দর। আর বিটের কালারটাও আমি একইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আরও একটা থালা নিয়ে নিয়েছি, আর এক বাটি কর্নফ্লাওয়ার না অ্যারারুট দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে 3 বাটিই হবে। আর এখন যে বিটটা রসটা করে রেখেছিলাম সেই বিটটা দিয়ে দেব। বিটের কালারটাও কত সুন্দর। আমার বিটটা মনে হয় সবটাই লেগে যাবে। ঘরেই কত সুন্দর কালার হয়ে গেল, কেন আমরা বাজার থেকে কিনতে যাব। এটাকেও মেশানো হয়ে গেল, 3টে কালার হয়ে গেছে। এটা বিটের কালার, আর এটা পালং শাকের, আর এটা গাজরের। এগুলোকে এখন রোদে শুকিয়ে নেব। আবিরগুলো নিয়ে আমি ছাদে চলে আসলাম। রোদ্রুটা বেশ ভালোই উঠেছে আজকে। আর দেখুন কালারগুলো কি সুন্দর লাগছে এখন রোদ্রে, দারুণ চমকাচ্ছে। আবিরগুলোকে আমি রোদে শুকিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো। আমি রোদে দিয়েছি 1 ঘন্টা হয়ে গেছে। এখন একটা এই দেখুন চামচ নিয়েছি, চামচটা দিয়ে এইভাবে একটু উঠিয়ে দেব। তাহলে আরো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে তুলে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে দেব, দিলে অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একইভাবে সবগুলো আমি তুলে একটু এরকম করে ঝুরঝুরে করে দেব, তাহলে খুব সহজেই শুকিয়ে যাবে। সবগুলো আবিরে আমি তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, তাহলে খুব সহজেই শুকিয়ে যাবে। সবগুলো আবির আমি একদম ঝরঝরে করে দেখুন শুকিয়ে নিয়েছি। এই যে এখন একটা এই যে দানা দানাটা রয়েছে, এর জন্য
একটুখানি মিক্সি করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি, এই মিক্সিং জারটায় ওখানে একটা কালার ঢেলে দিচ্ছি। ঢাকনাটা আটকে এই 2 মিনিটের মতন একটু ঘুরিয়ে নেব। একটা কালার এই যে আমার মিক্সি করা হয়ে গেছে। আর একটা প্লেট নিয়েছি, মানে এই প্লেটটায় ঢেলে দেব। কালারটা কত সুন্দর হয়েছে। বাড়িতেও কিন্তু খুবই সুন্দরভাবে ভেজাল মুক্ত আবির বানানো যায়। আমি তো সবজি দিয়ে করলাম, আপনারা চাইলে ফুড কালার দিয়েও করতে পারবেন। একটা হয়ে গেল, একটা কালার তো হয়ে গেল, আমি আরও একটা কালার করে নিচ্ছি। আরও একটা কালার হয়ে গেল। বিটের কালার এটা। কত সুন্দর হয়েছে আবির। আর বাকি একটা রইল, ওটাকেও আমি একইভাবে করে নেব। সবগুলো আবির আমার মিক্সি করা হয়ে গেছে। আমি একটু দেখাচ্ছি কত সুন্দর কালার হয়েছে। এই দেখুন, দারুণ কালার। হাতটা একটু মুছে নিচ্ছি, আর একটা দেখাবো। আর এই কালারটাও কত সুন্দর, পালং শাকের। কেউ বুঝতেই পারবে না যে বাড়িতে বানানো সবজি দিয়ে। আর এই দেখুন এই লাল কালারটা। আমি আবিরগুলো বানিয়েছি, কারণ এখনো হোলি আসেনি তো, ভগবানকে লাগিয়ে তারপরে আমরা লাগাবো, তার আগে আমরা লাগাতে পারি না। সেই জন্য আমি আপনাদেরকে লাগিয়ে দেখাতে পারলাম না। তো সবজি দিয়ে আবির বানানো রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।